জিকে বাংলা এক্সপ্রেস চ্যানেল পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তো আজকের ভিডিওতে আমরা টপ মোস্ট জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার। চলো বেশি কথা না বলে শুরু করি। ফার্স্ট প্রশ্ন রয়েছে, শকাব্দের প্রচলন কে করেছিলেন? বিম্বিসার, বিন্দুসার, অশোক না কনিষ্ক? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে কনিষ্ক। শকাব্দ যুগের পোস্টটা কে করেছিলেন? কনিষ্ক। ঠিক আছে, অপশন নম্বর ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা যাবো নেক্সট প্রশ্নের দিকে। নেক্সট প্রশ্ন রয়েছে, সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? ক্যানিং, ফেডারগঞ্জ, গোসাবা না বাসন্তী? কারেক্ট আনসার হচ্ছে অপশন নম্বর সি, গোসাবা। এর সঙ্গে তোমরা কমেন্ট করে জানাবে যে সুন্দরবন কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়েছে এবং কিসের জন্য একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা যাবো নেক্সট প্রশ্নের দিকে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিচের কোন জেলা দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত নয়? ঠিক আছে, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা যায়নি। পুরুলিয়া, নদিয়া, পূর্ব বর্ধমান না বীরভূম? তো কারেক্ট যেটা আনসার হয়েছে সেটা হচ্ছে অপশন নম্বর ডি, বীরভূম। বীরভূম জেলার উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা যায়নি। নদিয়ার উপর দিয়ে গেছে, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, হ্যাঁ, এই প্রত্যেকটা জেলার উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে। এর সাথে কিছু এক্সট্রা তোমরা ইনফরমেশন রেখে রাখো। দেখো, কর্কটক্রান্তি রেখা ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার উপর দিয়ে যায়। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া জেলার উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে। তো পৃথিবীর কর্কটক্রান্তি রেখা হলো নিরক্ষীয় অঞ্চলে 23.5 ডিগ্রি উত্তরের অক্ষরেখার সমান্তরাল। এবং এটা মনে রাখবে যে মাহি নদী, ঠিক আছে, এই প্রশ্নটা দিয়ে থাকে যে মাহি নদী ভারতের একমাত্র নদী যা দুবার কর্কটক্রান্তি রেখাকে তোমার অতিক্রম করেছে। ঠিক আছে, তো প্রশ্ন এসে থাকে যে কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে ভারতের? ঠিক আছে, মাহি নদী কিন্তু দুবার কর্কটক্রান্তি রেখাকে অতিক্রম করেছে। এবং এটা মনে রাখবে যে এই প্রশ্নটা দিয়ে থাকে যে কর্কটক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু গিয়েছে। ঠিক আছে, তো এই 8টি রাজ্য তোমরা একটু মনে রাখতে পারলে রাখবে। তো দেখো, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। তো ভারতের মোট 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু এই কর্কটক্রান্তি রেখা বিস্তৃত রয়েছে। নেক্সট প্রশ্ন তোমার রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রয়েছে পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় কোন জেলাতে? ঠিক আছে, জলপাইগুড়িতে, বাঁকুড়াতে, দার্জিলিংয়ে না উত্তর 24 পরগনায়? এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে তোমার বাঁকুড়াতে। অপশন নম্বর বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। মনে রাখবে বাঁকুড়া, বীরভূম, হ্যাঁ, এর ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু পাওয়া যায়। নেক্সট প্রশ্ন তোমার রয়েছে, নিম্নলিখিত কে সীমান্ত গান্ধী নামে পরিচিত? ভিভিআইপি প্রশ্ন, বিভিন্ন এক্সামে এসছে এবং আদার্স যে সমস্ত এক্সামগুলো হতে চলেছে সেই এক্সামে আসার সম্ভাবনা রয়েছে। তো সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? আব্দুল গফ্ফর খান। ঠিক আছে, অপশন নম্বর এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। খান আব্দুল গফ্ফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত। নেক্সট প্রশ্ন রয়েছে, জ্যোতি রান্ধাওয়া কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, টেনিস, কুস্তি না গলফ? তো এই প্রশ্নের সঠিক আনসার হচ্ছে অপশন নম্বর ডি, গলফ। অপশন নম্বর ডি হয়ে যাবে এই প্রশ্নের আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? জামশেদপুর, দুর্গাপুর, রাউরকেল্লা না ভিলাই? তো অপশন নম্বর ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ভিলাই। তো ভিলাই হচ্ছে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা। নেক্সট যে প্রশ্ন রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এখান থেকে কিন্তু এক্সামে প্রশ্ন এসেছে। তো দেখো, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সারদ, সেতার, বীণা না তবলা? তো এই প্রশ্নের সঠিক যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর এ, সারদ। সারদের সঙ্গে যুক্ত আমজাদ আলী খান। এর সঙ্গে তোমরা মনে রাখবে আলী আকবর খান, আলী আকবর খান, আলী আকবর খান, তারপর হচ্ছে বুদ্ধদেব দাশগুপ্ত। ঠিক আছে, আলী আকবর খান, আমজাদ আলী খান, বুদ্ধদেব দাশগুপ্ত এরা প্রত্যেকে কিন্তু সারদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। নেক্সট যে প্রশ্ন রয়েছে, নিচের কোনটি পৃথিবীর ধূমপান বর্জিত রাষ্ট্র? ঠিক আছে, তো দেখো অপশনগুলো আমরা যদি দেখি, চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা না ভুটান? তো এই প্রশ্নে যেটা সঠিক আনসার হয়ে যাবে সেটা অপশন নম্বর ডি, ভুটান। ভুটান হচ্ছে কি ধূমপান বর্জিত রাষ্ট্র। অপশন নম্বর ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে, নিচের কোনটি একটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলী? ঠিক আছে, ছো, গরবা, ভাংড়া না কুচিপুড়ি? তো কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর ডি, কুচিপুড়ি। তো কুচিপুড়ি কোন রাজ্যের? অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, মনে রাখবো অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ রাজ্যের হচ্ছে কুচিপুড়ি। ভাংড়া কোন রাজ্যের? ভাংড়া মনে রাখবে পাঞ্জাব, ভাংড়া হচ্ছে পাঞ্জাব রাজ্যে। গরবা হচ্ছে গুজরাট,
গুজরাট রাজ্যে হচ্ছে গরবা। এবং ছৌ নৃত্য দেখা যায় তোমার পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা। হ্যাঁ, তো এই সমস্ত রাজ্যগুলোতে ছৌ নৃত্য দেখা যায়। এবং নেক্সট আছে সর্বশেষ যে প্রশ্ন রয়েছে, নিষেকের পর ফুলের কোন অংশটি বীজে পরিণত হয়? ঠিক আছে, ডিম্বক, ডিম্বাশয়, ডিম্বনালী না ডিম্বাণু? ঠিক আছে, তো এই প্রশ্নের আনসার তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এটা তোমাদের HW থাকলো হোমওয়ার্ক, কমেন্টে জানাবে।